হ্যালো বন্ধুরা, শ্রেণিকা শ্রেণীজার নতুন আরেকটি ভিডিওতে জানাই সকলকে স্বাগত। আর যখন কাজ করতে করতে একঘেয়েমি লাগে তখন কিন্তু শ্রেণিকা শ্রেণীজাকে নিয়ে একটুখানি নাচ গান করে নিই, তাতে কিন্তু শরীর মন দুটোই ভালো থাকে। আচ্ছা, নাচ করলে অনেকেই তোমরা খারাপ বলো। ছোটোবেলা থেকে ধরো টুকটাক নাচ শিখেছি বা নাচ করেছি, বা বাচ্চারা নাচ করলে ভালো লাগে দেখতে। আমরা বড় হয়েছি, বিয়ের পরে কি আমরা অশ্লীলভাবে নাচ করছি বলো? একটু ঘরে বসে যদি আনন্দ করি, আর সেইটা যদি তোমাদের কারোরই খারাপ লাগে, বেশি অংশ মানুষেরই ভালো লাগে, তো এটা জাস্ট এনজয় করলাম। তা তোমাদের যার যেমন লাগে আমার কিছু বলার নেই তাতে। তো আমি যেমন তেমনই তো তোমাদের সামনে আসবো। আর এখানে দেখো শ্রেণিকা কী করছে, বাইরে থেকে এই যে চেয়ারগুলো নিয়ে এসছে। সত্যি কথা বলতে কি, বাচ্চা কাচ্চা থাকলে বাড়ি যে মাথায় থাকে সেটা কিন্তু তোমাদের প্রবাদেও শুনেছো। আর তোমাদের বাড়িতে যাদের বাচ্চা আছে তারা কিন্তু জানো, বাড়ি বাচ্চা কাচ্চা থাকাই মানে সবসময় হইচই একটা আনন্দের মধ্যে থাকা। এই তারা বকা, আবার ওদের হাসি কান্না, এই নিয়েই সারাদিন কেটে যায়। এই দেখো, এতবার করে বললাম চেয়ারগুলো রেখে আসো, সেই চেয়ারগুলো আবার ফের নিয়ে গেল একবার, আবার নিয়ে আসলো। নিয়ে এসে দেখো এখন এখান থেকে যত রকমের যাহা আছে, ওদের যেগুলো প্রয়োজনীয় আর কি খেলাধুলার, সেগুলো কিন্তু নেওয়ার চিন্তাভাবনা করছে। আসলে ওদের খেলার সঙ্গী বলতে একে অপরকে পেয়ে ওরা কিন্তু খুবই খুশি। যমজ হলে এটা একটা সুবিধা আছে যে খেলার সঙ্গীর প্রয়োজন হয় না, একে অন্যের সাথে খেলতে খেলতেই সময় কেটে যায়। ওরা একজন ভুল করলে আরেকজন শুধরে দেয়, আবার আরেকজন ভুল করলে আরেকজন শুধরে দেয়, এইভাবেই কিন্তু এদের সারাদিন কেটে যায়। আর এর মাঝখানে দিদিভাই এনেছিল একটা, ওদের দিদিভাই মেলায় গেছিলো, তো তাই দুজনের জন্য আইসক্রিম নিয়ে এসছে। আমি বকা দিলাম যে এখনও তো ঠান্ডা ঠান্ডা রয়েছে, তো এরকম ঠান্ডা লেগে যেতে পারে, রাতের দিকে কিন্তু ঠান্ডা পড়ে, তো রাতের দিকেই আইসক্রিমটা খেলো। আর যেহেতু আনা হয়ে গেছে আর কিছু করার ছিল না। আর আমাদের জন্য বাদাম নিয়ে এসেছিলো, ওই দেখো আমরা বাদাম খেয়েছি, ওরাও খেয়েছে, আর চারিদিকে খাটটা পুরো ছড়িয়েছে একদম। আর এরপরে দেখো বিছানা গোছাতে হচ্ছে। আর ওই যে বিছানার চাদরটা দেখে এক লাফে শ্রীনিজা কোলে উঠে গেছে। বিছানার চাদরের সাথে একটা সুতো জড়ানো ছিল, আর সেটাতেই কিন্তু আর একটা বিছানার চাদর টান পড়ছিল, যে কারণে ও খুব ভয় পেয়ে গেছে। দৌড়ে জেম্মার কোলে উঠে অবাক হয়ে দেখছে যে ওই জিনিসটা কি। আর শ্রীনিকা কিন্তু আমার খুব ঠান্ডা শান্তভাবে দেখছে। বাচ্চাদের কোনো জিনিসে হাসতে নেই, কিন্তু এই কাণ্ডটা দেখে না এসে থাকতে পারলাম না। তারপর দাদা ভাইয়ের দিকে খুব তেড়ে যাচ্ছে যে ও কেন বিছানার চাদরটা তুললো, ও বিছানার চাদরটা তুলে ও খাটটা পরিষ্কার করতে পারবে। তোমরাই বলো, ও এত ছোটো, ও কি পারবে? ও দাদা ভাইয়ের সাথে সমানে কান্নাকাটি করছে যে দাদা ভাইকে গোছাতে দেবে না, ওই গোছাবে বিছানাটা। এত কিছু দেখার পরে দিদিভাই কিন্তু আর সহ্য করতে পারলো না, শেষে দাদাভাইকে গিয়ে উত্তম মাধ্যম দিল দুটো চড়। আজকের ভিডিওটা এই অবধি।